নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকের ব্লগটা সন্ধ্যের থেকে শুরু করেছি। দেখো ভীষণ ঠান্ডা পড়েছে, তাই অনেক দিন ভাবছি বাড়ির সবার জন্য একটু চাউমিন বানাবো। ঘরোয়া চাউমিন বলো তো কি, বাজারের চাউমিন তো শ্বশুরমশাই অত ভালো খেতে পারে না, মেয়েটাকেও দেওয়া হয় না যেহেতু বড্ড ছোট, সেই কারণে। আর ও খেতেও পারে না, আর ওরা তো অনেক রকমের মশলা দেয়, সেই কারণে। আর ঘরে যা সবজি ছিল শীতকালীন সবজি, তাই দিয়েই চাউমিন বানাচ্ছি। দেখো গাজর দিয়েছি, আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, একটু বেশি করেই করব। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি, তোমরা বেশিরভাগ সময় তো আমার কালো কুচকুচি কড়াইয়ে রান্না করতে দেখো। না বন্ধুরা, ওটা হচ্ছে আমি মাজার ভয়ে ওইটা ইউজ করি, আর সাদাটা খুব কমই ইউজ করি এই কড়াইটাকে। হ্যাঁ, তো দেখো এবার চাউমিনটা আমার গরম জল থেকে তুলে নিয়ে এবার ঠান্ডা জলে বেশি করে দিচ্ছি ঝুরঝুর হওয়ার জন্য। চাউমিনটা বেশ ছিল, বেশি গরম জলে বেশিক্ষণ রাখতে হয় না, রাখলেই একদম গলে যায়। তাই দেখো একটু ঠান্ডা জলে দিলে ঝরঝরা হবে বলে দিয়েছি। ছেলে মেয়ে কেউ জানে না, ওদেরকে সারপ্রাইজ দেব। আর দেখো শীতকালে ঘরোয়াভাবে সমস্ত সবজি দিয়ে চাউমিন করলে না খেতেও বেশ লাগে। যেহেতু নিরামিষের দিন ছিল, পেঁয়াজটা দেবো না, ডিমটাও দেবো না, শুধু চাউমিন মশলাটা দেবো, কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার চাউমিন মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখো এদিকে তারপরে চাউমিনটা যে সবজিটা ভাজা ভাজা হচ্ছে, ভাজতে দিয়ে এদিকে চাটা বেড়ে নিচ্ছি। দেখো শ্বশুরমশাইয়ের আমার আর ছেলে হচ্ছে খামখেয়ালি খায়। আর দেখেছো আমার চায়ের ছাঁকনিটা কেমন কালো হয়ে গেছে, এটা যদি স্টিলের হতো গ্যাসে পুড়িয়ে নিলে পরিষ্কার হয়ে যেত, কিন্তু এটা তো প্লাস্টিক, পোড়ানো যাবে না। যতটা মাজি ততক্ষণ সাদা, আবার চা ঢাললে আবার কালো হয়ে যায়। তোমাদেরও হয় কি না বলো তো। এদিকে চা ঢেলে নিলাম, সাদা কাপটা বরাবরই শ্বশুরমশাইয়ের জন্য। ওনার সকালে বিকেলে দুবেলায় চা খায়, যেহেতু সাদা কাপেই দেওয়া হয়। আর এদিকে দেখো চাটা বেড়ে রেখে ঢাকা দিয়ে রেখেছি, একটু পরে দেবো। চাউমিনটা হয়ে গেলেই শ্বশুরমশাইকে চা আর চাউমিনটা দেবো, সন্ধ্যেবেলায় খাবে। আর এদিকে দেখো আমি চাউমিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে। লঙ্কা বেশি দিইনি, দুটো লঙ্কা দিয়েছি, সেটাও আবার গোটা। আর আমাকে দেখে মনে হচ্ছে ভীষণ ঠান্ডা পড়েছে। না বন্ধুরা, আমি বাইরের ঠান্ডা যদি আমার গায়ে লাগাই তাহলে আমার ভীষণ শরীর খারাপ হবে, আর কাশতে কাশতে দম বেরিয়ে যাবে। তাই নিজেকে আমি সব সময় চাই ঠান্ডা থেকে নিজেকে প্রোটেকশান করে রাখতে, যাতে আমার বাইরের ঠান্ডাটা আমাকে অ্যাটাক না করতে পারে। আর সেই কারণেই আমি সব সময় ঢেকে ঢুকে থাকি। দেখো সবজিটা আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার চাউমিনটা ঢেলে দিয়েছি, অনেকটা হয়েছে। তো আমরা এই চাউমিনটা খাবো 6 জন মিলে। আর যেহেতু শ্বশুরমশাই বয়স্ক, সেই জন্য আমরা অত মশলাযুক্ত খাবার ওনাকে দেওয়া হয় না। উনি যেহেতু বাইরের খাবার খায় না, সেই জন্য যতটা পারি ঘরোয়া খাবার ওনাকে দেওয়ার জন্য। আর এদিকে দেখো সবজিটা তো আমার দেওয়া হয়ে গেছে, চাউমিনটাও দেওয়া হয়ে গেছে। এবার তোমার চাউমিন মশলাটা প্যাকেটের সঙ্গেই ছিল, সেই মশলাটা দিয়ে দিচ্ছি পুরোটাই। আর একটু সামান্য চিনি দিয়েছি, বলো তো কি মিষ্টি মিষ্টি লাগবে, বাচ্চারা খেতে ভালোবাসবে। আর অনেকটা হয়েছে। আমি চাউমিনের সঙ্গে না খেলে আর জল খেলে পেট ভরে যায়। তারপরে দেখো চাউমিনটা এদিকে লেগেও গেছিলো, হিটটা হয়তো বাড়ানো ছিল, সেই কারণেই লেগে গেছে। আর এদিকে দেখো চাউমিনটা প্রায় হয়ে গেছে। ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু এডিট করার জন্য আপলোড দিতে পারিনি, দেরি হয়ে গেল। ভাবলাম দেবো, আর মেয়ে তো দাঁড়িয়েই রয়েছে আমার পাশে, কখন হবে কখন খাবে। কিন্তু বেশিরভাগ দিন তো দুধ খেলো, সেটা ওটা খায়। তাই ভাবলাম ওদেরকে না বলেই ওদেরকে একটু সারপ্রাইজ দেবো বলে চাউমিনটা করলাম। ছেলে তো আমার কিছুই জানে না, ও এসব খেতে ভালোবাসে, কিন্তু কখনো কখনো নিজেও করে খায়। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাউমিনটা প্রায় হয়ে গেছে। এখন শুধু নামিয়ে নেওয়ার পালা। আমি এখন হিটটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে একটু ভালো করে এপাশ ওপাশ করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মধ্যে তোমার চাউমিনের মশলাটা লেগে যায়, তারপরে সবজিটাও ভালো। এদিকে দেখো আমার চাউমিনটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এই থালাটায়
নিয়ে সবাইকে দেবো আর কি। এটা খুব গরম নামালাম না, একটু কড়াই রেখে দিয়েছিলাম। বলো তো কেন? প্লাস্টিকের তো, যদি আবার ফেটে যায় তার জন্য হিটে। দেখো চাউমিনটা অবশেষে আমার হয়ে গেল। কেমন হলো বন্ধুরা? তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো চাউমিনটা আমার পুরো রেডি। এবার বাচ্চাদেরকে দেবো। দেখো থালা প্লেট সব সাজিয়ে রেখেছি, কাকে কাকে দেবো। ওই আমার যা থাকে, যাকে দেবো, শ্বশুরমশাই, ছেলে, আমি, মেয়ে, আমরা টোটাল 5 জন খাবো। হ্যাঁ, মেয়েকে তো অল্প দিলেই ওর হয়ে যায়। মেয়ের আমার আবার খুব পছন্দ সস দিয়ে। ও সস দিয়ে খেতে বেশি ভালোবাসে, তাই ওকে সস দিয়ে দেবো। আর সববারটা বেড়ে নিয়ে সবাইকে দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আমি খাবো। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি নতুন বন্ধুরা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবাইকে টাটা। আরও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা, বাই বাই। তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।